সরো সরো কইতাছি, তুমি সরো, আজকে আরে বাইরে ফেলানো, সরো তুমি। হুজুরকে বিয়ে করবো না। শুনছ শুনছ কত বড় সাহস, ও আমার মুখে মুখে কথা কয়। হ্যাঁ আহা, কি করতেছো? একটা বিয়ার বয়সী মাইয়ার গায়ে হাত তুলে মানুষ কি কইব? তাছাড়া মমিন হুজুর যদি দেখে ফেলায় তাহলে আমাদের মান সম্মান কি কিছু থাকবো? তুমি একটু শান্ত হও না, আমি ওরে বুঝাইতেছি। আমি মমিন হুজুরে কথা দিছি আমার মায়ের সাথে তার বিয়ে হইব, আর সেই কথার যদি আমি বরখলাপ করি তাইলে আমি একজন মুসলমান, আমার ইমান থাকবো, আমল থাকবো। আব্বা, ওই হুজুরকে কথা দেওয়ার আগে তোমার আমাকে জিজ্ঞাসা করা দরকার ছিল। তোর আমি কি জিগামো? সে একজন মসজিদের ইমাম, শত শত লোক তার পিছনে নামাজ পড়ে, আর তুই তারে বিয়ে করতে চাইতেছস না? হ্যাঁ, তোর মতন অজ্ঞানহীন মেয়ে এই দুনিয়া তার একটাও নাই, বুঝলি? একজন মসজিদের ইমাম কিভাবে আমার সব চাহিদা পূরণ করতে পারবে আব্বা? তুমি যদি সরকারি চাকরিজীবী একটা ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসতে, আমি দ্বিমত করতাম না। দেখছো দেখছো তোমার মাইয়া কি কইতাছে? আমার মাথা কিন্তু আমি ঠিক রাখতে পারতাছি না, মাথার কিন্তু রক্ত টপক করে উঠতেছে। আজকে আমি ওরা তুমি এখন বাইরে যাও তো, ওই মমিন হুজুর যদি আইসা দেখা ফেলায় তাহলে আমাকে মান সম্মান কিছুই থাকবো না। তুমি তোমার এই মায়ারে ভালোভাবে বুঝাও, আমি ওই ইমাম সাহেবের সাথে বিয়া ঠিক করছি, আর যদি ও এই বিয়া করতে রাজি না হয় তাহলে আমি কিন্তু মাইনা নিব না। আমি ওর ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি, ও যাতে করে আল্লাহর পথে চলতে পারে, পর্দাশীলভাবে চলতে পারে, এমন একটা ছেলের হাতে ওরা তুইলা দেওয়ার জন্য আমি এই চিন্তাটা করছি। আর আমি ইমাম সাহেবরে কথা দিছি, আমি একজন মুসলমান হইয়া কথার বরখেলাপ করতে পারবো না। এইটা তুমি তোমার মায়ারে ভালো করে বুঝাও। আমার জীবন থাকতে আমি কোনোদিন ওই হুজুরকে বিয়ে করবো না, কোনোদিনও না। শোন, মরিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারই তো খুঁজতেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, তা তো দেখা হয়েই গেল। আচ্ছা, আমি যতদূর জানি আপনি জুমার নামাজ পড়তেও যান না। আচ্ছা, একটা কথা বলুন তো, আল্লাহ পৃথিবী কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আশেপাশে কত নেয়ামত, আমরা আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করছি। আপনি কত সুন্দরভাবে চলাফেরা করছেন, আপনার চেহারা মাশাআল্লাহ কত সুন্দর, দেখুন, তাও আপনি আল্লাহকে স্মরণ করছেন না, আল্লাহর দেখানো পথে চলছেন না, আল্লাহর রাস্তায় চলছেন না। কিন্তু কেন বলুন তো? হুজুর, আমি কোন পথে চলবো বা না চলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এইসব বিষয়ে কথা কইতে আসেন। হ্যাঁ, আমি মানছি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি হয়তো জানেন এই দুনিয়ার জীবনটাই কিন্তু সব কিছু নয়। এই দুনিয়ার জীবনের পরেও কিন্তু একটা জীবন আছে, পরকালের জীবন। এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। দেখুন, আপনি ইহকালে যা করবেন তার হিসাবটা কিন্তু পরকালে আল্লাহকে দিতে হবে। আচ্ছা, আপনি হিসাবটা, জবাবটা কিভাবে দিবেন? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আপনি এমনভাবে কথাটা কইতেছেন যেন আমার জবাবটা আপনি দিবেন। অবশ্যই আপনার জবাবের কিছু অংশ আমার ঘাড়েও আসবে, কারণ আমি আপনাদের এখানকার মসজিদের ইমাম। আমি ইমাম হিসেবে আমার দায়িত্ব আমার মুসল্লিদেরকে সুন্দরভাবে ইসলামের পথে পরিচালনা করা, তাদের দাওয়াত দেওয়া। শোনেন হুজুর, আপনার আমি একটা পরিষ্কারভাবে কথা কই, আপনি আমার জ্ঞান দিতে আসেন, আর আপনি এই এলাকা ছেড়ে চলে গেলে আমি খুশি হব। আপনি যত তাড়াতাড়ি পারেন এই এলাকা ছেড়ে চলে যান, না হলে পরে আপনার ক্ষতি হবে। আসি হুজুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ছেলেটা আমার সাথে এইভাবে কথা বললো কেন? একজন এলাকার ইমাম হিসেবে তো সবাইকে ইসলামের দাওয়াত দিতেই পারি, ওরেও তো ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু এভাবে কেন কথা বললো?
এই তোমার আসার সময় এলো? আব্বা পরিষ্কার ভাবে আজকে বলে দিচ্ছে আমাকে হুজুরের সাথে বিয়ে দিবে। আর বললে বলো নাকি যে হুজুরের সঙ্গে তোমার বিয়ে দিবে? শোনো, আমি দরকার হইলে ওই হুজুর আমি গ্রাম ছাড়া করব, কিন্তু আমি তোমারে ছাড়বো না। কিন্তু তুমি কিভাবে পারবা? হুজুর আমাদের এলাকার এত সম্মানী একজন ইমাম সাহেব, তুমি একা তাকে গ্রাম ছাড়া করতে পারবা না। আর গ্রামের সব মানুষ ওনার পিছনে, কিভাবে হবে? আমি তাকে কিভাবে গ্রাম ছাড়া করবো বা না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু তোমার ভালোবাসা ঠিক রেখো, আর কিচ্ছু বলো না। কিভাবে ঠিক রাখবো আমি ভালোবাসা? আর কতদিন আমি বিয়ে আটকাবো? একদিন দেখবা হঠাৎ করে আব্বা ওই হুজুরের সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন কি করবো আমি? আরে বাবা, তুমি বুঝতেছো না কেন? আমার সরকারি চাকরিটা হয়ে গেলেই তো আমি তোমার বিয়ে করবো না। আর তুমি কেন ইমাম সাহেবের বিয়ে করবো? যারা 10 টাকা 20 টাকা দিয়ে এলাকার মানুষ চাঁদা তুলে বেতন দেয়, তারা তুমি কেন বিয়ে করবা? তুমি বিয়ে করবা একজন সরকারি চাকরিজীবীকে। কারণ আমি যদি চাকরিটা পেয়ে যাই, তুমি চাইবার আগে তোমার সবকিছু আমি দিয়ে দিব। এই কথাটাই আজকে আমি আব্বাকে ক্লিয়ার বলছি, এই হুজুরকে আমি বিয়ে করব। একদম ঠিক কাজ করছো। আচ্ছা, তোমার আব্বা আম্মা কি জানে যে তোমার আমার প্রেম ভালোবাসার কথাটা? আরে না, কি বলো তুমি? আব্বা যদি একবার টের পায় আর 1 মিনিটও দেরি করবে না, ওই দিনই আমাকে হুজুরের সাথে জোর করে বিয়ে দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু শোনো, এমন একটা ভান করে থাকতে হবে যেন তোমার আব্বা আম্মা তোমার আমার প্রেম ভালোবাসার বিষয়টা কোনোভাবে না জানতে পারে। তোমার আব্বা যে পরিমাণ চালাক মানুষ, সে যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু আমাদের খবর আছে। তা ঠিক আছে, কিন্তু আমিও তো এভাবে ঘন ঘন তোর সাথে দেখা করতে পারবো না। একবার যদি গ্রামের কেউ দেখে ফেলে আর আব্বার কানে যদি যায়, আর রেহাই নাই। আচ্ছা, তুমি ঘন ঘন দেখা করার কোনো দরকার নেই, শুধু বিশেষ বিশেষ কারণ ছাড়া তোমার আমার সাথে দেখা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, তুমি সাবধানে থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জোরে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আমার ডেকেছিলেন? জি বাবাজি, তোমার সাথে যে আমার ওয়াদা ছিল, সেই ওয়াদাটা পূরণ করার জন্য তুমি যদি তোমার মায়েরা আসতে বলতা, তাইলে তোমার মার সাথে বইসা আমি বিয়ার দিন তারিখটা ধার্য করব। চাচা, আপনি আমার বাবার মতো। আমি এই এলাকায় আসার পর থেকে আপনার বাড়িতে জাগিয়ে যাচ্ছি। আমি কিছু ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই আর মসজিদে ইমামতি করি। আমার ইনকাম তেমন না। আপনার মেয়ে কি আমার ইনকামে সন্তুষ্ট থাকতে পারবে? এই বিষয়টা আমার খুব জানা দরকার। বাবাজি, তোমার যেই উপার্জন আছে, সেই উপার্জনের মধ্যে কিন্তু আল্লাহর একটা বরকত আছে। আর যেই বরকত আছে, সেই বরকতের উপার্জন দিয়া তুমি আমার মায়াকে, আমার পুরো ফ্যামিলিটাই তুমি চালাইতে পারো। চাচা, আপনি যে কথাটা বললেন, এটা সমাজের অনেকের মুখে আমি বলতে শুনেছি যে যারা ইমামতি করে তাদের ইনকামের উপরেই আল্লাহর বরকত থাকে। কিন্তু শুধু ইমাম নয়, যারা সৎ পথে ইনকাম করে তাদের ইনকামের উপরেও আল্লাহর বরকত থাকে। যাই হোক, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি আপনার মেয়েকে বিয়ে করলাম, বাট আপনার মেয়ের যদি চাহিদা এমন বেশি থাকে যে আমার সাধ্যের মধ্যে থাকলো না, আপনার মেয়েকে দিতে পারলাম না, তাহলে কিন্তু সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আর সাধারণত এই বর্তমান যুগের মেয়েরা এমনটাই করে যে স্বামীর সাধ্যের মধ্যে থাকে না, এমন কিছু চেয়ে বসে, এর কারণে সংসারে অশান্তি হয়। আর স্বামীরা না পেরে অসৎ উপায়ে ইনকাম করা শুরু করে দেয়। একটা ছেলে অসৎ উপায়ে ইনকাম করে শুধুমাত্র একটা নারীর জন্য। তোমার যুক্তিটা ঠিক আছে বাবা। আর বিয়ার পর তুমি তো আমার বাড়িতেই থাকবা, তোমার মায়েরও আমার বাড়িতে নিয়ে আসবা। আমার তো জায়গা সয় সম্পত্তি বলতে কোনো কিছুর অভাব নাই। আমার অবর্তমানে আমার মাই তো এই সহায় সম্পত্তির সমস্ত কিছুর মালিক। চাচা, কিছু মনে করবেন না। আসলে পর অর্থে ভিত্তি করে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। চাচা, আমার যতটুকু সামর্থ্য আছে, আমি যতটুকু পারবো তার উপরে ভিত্তি করেই কিন্তু আমি আমার জীবনের সিদ্ধান্তটা নিব। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আর তাছাড়া আপনার মেয়ে যদি আমার উপার্জনের উপরে সন্তুষ্ট থাকে, তার চাহিদা যদি আমার ইনকামের মধ্যেই থাকে, তাহলে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া মরিয়ম 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তাকে আমি নামাজ শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। মরিয়ম কখনো আমার সাথে বেয়াদবি করেনি। আমার দিক থেকে মরিয়ম অনেক ভালো।
এই জন্যই তো বাবা, তোমার মতন একটা ভালো ছেলের হাতে যদি আমার মায়াটা তুইলা দিয়ে আমি মরতে পারতাম, তাইলে মরার পরও আমি শান্তি পেতাম। আমি আপনাকে বললাম তো চাচা, তাছাড়া মরিয়াও ভার্সিটিতে লেখাপড়া করছে, একদম শিক্ষিত মেয়ে। এই যুগের মেয়েরা আসলে কিন্তু তাদের স্বপ্ন, তাদের আশা এগুলো একটু বেশিই থাকে। আপনি বাবা হিসেবে এগুলো একটু দেখা উচিত আপনার। ঠিক আছে বাবাজি, তাইলে কি তুমি মরিয়মের সাথে কথা বলতে চাও? জি চাচা, আপনি তাহলে বুঝতে পেরেছেন। আমি মরিয়মের সাথে এই ব্যাপারে কথা বলতে চাই। মরিয়ম যদি রাজি থাকে, তারপর আমি মাকে আপনার কাছে পাঠাবো। দুজনে মিলে বিয়ের দিনটা ধার্য করে ফেলবেন। ঠিক আছে বাবাজি, এই আসরের নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা মসজিদে যাই। জি চলো। চাচা, আপনি 2 বার রস করছেন, এলাকার সবাই আপনারে ডাবল হাজি বলে দেয়। কথাটা তো 100% সত্য। আচ্ছা, হঠাৎ করে তুই এরকম কথা কইতেছিস? তোর একটা দায়িত্ব দিছিলাম, কোনোভাবে কি তুই দায়িত্ব থেকে সরতে চাস? শোন বাবা, ইসলামী আছে যে সামর্থ্য থাকলে একটা মানুষ একটা বিয়ে করতে পারে। ওই সাথে আমি তো মাত্র একটা করছি, আরো তো 3টা পাই হিসাবে নাকি? কি করেন আপনি? আপনার 3টা বার গেছে, আপনি 3টা করবেন? আপনার বয়স এখন বাড়ছে না, কতই বা বয়স? আপনি আমার আব্বা থেকে মাত্র 3-4 বছর বড়, তাই না? আর আমি আপনার দায়িত্ব কেন পালন করতে পারবো? আমি আপনার দায়িত্ব পালন করতেছি। তাইলে হঠাৎ করে তুই এরকম কথা কইতেছিস কেন? আরে তোরা তো বলছিলাম, ওই যে ফরিংয়ের সুন্দরী মাই আছে না মরিয়ম, এর লোকে গেলে আমার বিয়েটা দিয়ে দে। আমি বললাম যে ডাবল হাজি মানুষ, আমার পক্ষে কি সম্ভব করিমের কাছে গিয়ে ওর মাইয়ার বিয়ের প্রস্তাব দেওয়া? গ্রামের একটা মান সম্মান আছে না আমার, এই জন্য চাইছিলাম তোরে দিয়ে কাজটা সার। হ্যাঁ, আপনার প্রচুর মান সম্মান তো এলাকায়, মান সম্মান না, প্রচুর মান সম্মান। কিন্তু চাচার সমস্যা হচ্ছে কি, মানে সমস্যা অন্য একটা জায়গায়। আবার কি সমস্যা? মানে আমাদের মসজিদে যে হুজুর, ও আবার মরিয়মরে কোরআন শিখ। তুই কি পাগল হয়ে গেছিস? আর এটা তো ভালো কথা, ডাবল হাজের বউ হইব, কোরআন শিক্ষা করবো না, কোরআন জানবো না, নামাজ পড়বো না, এটা কি হয় নাকি? না সেটা ঠিকই বলছেন যে নামাজ রোজা করার তো দরকার আছে না, কিন্তু মানে মূল সমস্যা, আমি যদি মরিয়মরে যে বিয়ের কথা বলি, মরিয়ম আবার ওই হুজুরে বলে দিই, তখন হুজুর কি করবে জানেন? এই যে শুক্রবার জুম্মার দিন যে এই বিষয়টা খুতবা দিবে। আপনি হচ্ছেন এলাকার ডাবল হাজি, আপনার বিরুদ্ধে যদি কোনো আলোচনা হয়, আপনার একটা মান সম্মান আছে, আপনার একটা ইজ্জত আছে, আপনি তখন এই সমাজে মুখ দেখাতে পারবেন? তুই তো খুব সুন্দর একটা কথা কইছিস রে, এই বিষয়টা তো আমি ভাইবা দেখিনি। সাদা হয়েছে কি যে মানে বিয়ে করে পাগল হলে তো হবে না, মানে সব দিকে তো খেয়াল রাখতে হবে না। আমাদের মসজিদে যে হুজুর, আপনি তো ডাবল আছেন, আপনি একটা ইয়াং পোলা, অল্প বয়সে একটা পোলার পিছনে নামাজ পড়বেন, এটা কেমন একটা না? এটা মানাই? আচ্ছা, আমি কি করবো ওইটা কর। তাহলে কি করবেন? মনে করেন যে আপনি এলাকার সবাই বলবেন যে হুজুরের বয়স কম, নামাজ কালাম ভালোভাবে পড়াইতে পারে না, ওরা ইমাম হওয়ার মতো যোগ্যতা হয়নি, ওরা যেভাবে কাতানোর একটা ব্যবস্থা করবে। সুন্দর একটা কথা কইছিস। শোন, তো আমি শহরে যাব, শহর থেকে আইসা কালকে যে আমাদের মসজিদের যে সভাপতি সাহেব আছে মন্ডল রে যে আমি বিষয়টা কইলা কম বলবো, যত তাড়াতাড়ি সম্ভব এই ইমাম সাহেবটা। সেটাই চাচা, কিন্তু এক জিনিসটা ভালোভাবে মনে রেখেন, হুজুর কিন্তু বয়স, হুজুর যতদিন আছে ততদিন আপনার বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তুই এই বিষয় নিয়ে চিন্তা করিস না, কালকে যেমনি হোক আমি মন্ডলরে রাজি করামো, আর এই ইমামরে যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বিদায় করবো। তাহলে ঠিক আছে, তাহলে ওই আমি আজকে আসি। আরেকটা কথা, ইমাম সাহেবের আপনি যত তাড়াতাড়ি বিদায় করতে পারবেন, তাড়াতাড়ি কিন্তু আপনার পথ ক্লিয়ার, পুরো ফাঁকা পথ। মনে করেন গোল পোস্ট আছে, কিন্তু গোল কি পাতায়, বলটা সুন্দর করে পাতাবেন, আর আপনি একটা কিক দিলেই গোল। গোলটা দিবে কি? আপনি। ডাবল আজি জিস আছে তার। হ্যাঁ, আর কোনো দরকার হলে আমার কুইন। অবশ্যই। গত রাত থেকে আপনারা অনেক চিন্তিত দেখতেছি, আসলে হয়েছেটা কি আমার একটু খইলা কইবা? এই যে ছেলেরা আমাগো বাড়িতে আজকে কত বছর যেরা জাগি থাকে, আমাগো চোখের সামনে বড় হইছে, এমন একটা ভালো ছেলে কোথাও খুঁজা পাইবা না, আর তোমার মাইয়া তার বিয়ে করতেছেন।
আরে মরিয়মের কথা কইতাছো, বাদ দাও তোর কথা। আজকে আমার মমিনের সাথে কথা হইছে। মমিন আমার পরিষ্কার ভাষায় বইলা দিছে, তার সীমিত উপার্জনের মধ্যে যদি কি আমার মায়ের খুশি থাকে তাইলে সে বিয়া করব। আর এই কথাটা আমার মায়ের মুখ থেকে শুনতে চায়। আর আমার মায়ে কি বলছে জানো, আর সে নাকি সরকারি চাকরিজীবী ছাড়া বিয়েই করব না। মমিন হুজুর কি তোমার এই কথা কইছে? হ, কইছে। আর কইবই না কে, সে তো খারাপ ছেলে না। তার যতটুকু আয় রোজগার আছে সেইটুকু সীমাবদ্ধের মধ্যে তো সে বিয়া শাদিটা করব। তুমি এটা নিয়ে একদম চিন্তা করবা না। আর মমিন হুজুরে এখন এই কথা বলার দরকার নাই যে আমাদের মেয়ে বিয়ের জন্য রাজি না। আমি ওরে বোঝানোর চেষ্টা করতেছি, তুমি আমারে কয়টা দিন সময় দাও। আমগো মরিয়মরে নিয়ে সে অনেক প্রশংসা করছে। আর তার আয় রোজগারের ক্ষমতার কথা যদি নাকি আমগো মরিয়মের কাছে বলতে যায় তাইলে তো মরিয়ম মুখে মুখে সে না কইরা দিব। তুমি বাদ দাও তো, তুমি ওসব নিয়ে চিন্তাই করো না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি ওরে বোঝাবো। এখন চলো তো, চলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মরিয়ম। হুজুর, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলবে বলো। কথাটা তো একান্তই ব্যক্তিগত। এখানে ও, গত রাতে চাচাকে যে বলেছিলাম আমি মরিয়মের মুখে শুনতে চাই সে আমার উপার্জনে সন্তুষ্ট থাকতে পারবে কিনা, হয়তো বা এই ব্যাপারেই কথা বলতেছি। আসলে মরিয়ম, আমি তো এখন জমির চাচার বাড়িতে যাচ্ছিলাম ওনার মেয়েকে কোরআন শিক্ষা করানোর জন্য। আমি রাতে এসে তারপর তোমার কথা শুনবো। ঠিক আছে হুজুর, কিন্তু আপনাকে তো আসলে পাওয়াই যায় না। আমাদের বাড়িতে আসলে আপনার সাথে দেখা হয়, তাছাড়া তো দেখা হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি রাতে এসে তারপর কথাগুলো শুনবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো আপনার বাড়ির দিকে যাইতে চাইছিলাম। আমার বাড়িতে কেন? দেখেন মন্ডল সাহেব, আপনারা সবাই জানেন আমি 2বার হজ করছি, আমি ডাবল হাজি। কিন্তু এই বাচ্চা কাচ্চা ইমামদের পেছনে নামাজ পড়াটা একটু কেমন লাগে না? আশ্চর্য, আপনি এটা কোন ধরনের কথা কইতেছেন হাজী সাহেব? কোন ধরনের কথা মানে? আমি আসলে অনেকদিন থেকে এই বিষয়টা বলতে চাইছিলাম আপনারে। এখন মসজিদের মধ্যে না বইলা, আপনি যেহেতু মসজিদের সভাপতি, যার কারণে আমি আপনার কাছে উত্থাপন করলাম বিষয়টা। দেখেন এই বাচ্চা কাচ্চা ইমামদের পেছনে কিন্তু আমি নামাজ পড়তে পারব না। আরে হাজী সাহেব, বয়স বড় কথা না, বড় কথা হচ্ছে সে সহি শুদ্ধ মতো নামাজ পড়াইতে পারে কিনা, সে সহি শুদ্ধ মতো কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, হাদিস কোরআন সম্পর্কে ভালো কথা বলতে পারে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আপনি তার বয়স নিয়ে কেন কথা বলতেছেন? মন্ডল সাহেব, এই যে আমাদের ইমাম সাহেব আছে, আমি প্রায় নামাজের পর দেখি উনি শুধু মোনাজাত ধরে আর শেষ করে দেয়। আচ্ছা এত অল্প সময় মোনাজাত করলে কি হয় বলেন? হ্যাঁ খেয়াল করছি, করবো না কেন? হাজী সাহেব, আপনার অনেক ধন সম্পত্তি, জায়গা সম্পত্তি আছে। একজন রিক্সাওয়ালা রিক্সা রেখে নামাজ পড়তে আসে, একজন দোকানদার তার দোকান খোলা রেখে নামাজ পড়তে আসে। এখন মোনাজাত যদি এই 1.5-2 ঘন্টা ধরে করে, তাহলে তাদের কাজের বেঘাত ঘটবে না? হাদিসে কি কোথাও লেখা আছে যে 5 মিনিটের ভিতরে মোনাজাত করা যাবে না, 1-1.5 ঘন্টা ধরে মোনাজাত করতে হবে? এমন কোনো বিধান আছে? আল্লাহ তাআলা কোথাও লিখছে এরকম বিধান? আপনি না জেনে হাজী সাহেব কথা বলবেন না। মন্ডল সাহেব, আপনি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছেন। আচ্ছা এই যে আমাদের খানদান যারা ইন্তেকাল করছে, আমাদের এই চেংরা ইমাম সাহেব আমাদের ওই খানদানদের জন্য একটু বড় করে দোয়া করলে কি হয়? ইমাম সাহেব কিন্তু মাঝে মাঝে বলেন, মা বাবা মারা গেলে সন্তান যদি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, সেই দোয়া কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। আপনি যে খানদানের কথা বলতেছেন, খানদানের ওয়ারিশ আছে না? আরে তারা তো দোয়া করতে পারে, তাদের দোয়াই তো আল্লাহ তাআলা কবুল করবে আগে। মন্ডল সাহেব, আপনি যাই বলেন না কেন, আমি চেংরা ইমামের পিছনে আর নামাজ পড়তে পারবো না। আমি আগামী শুক্রবার থেকে আর নামাজে যাবই না, আমি আপনাকে সাপ বলে দিলাম। হাজী সাহেব, আপনি কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছেন। দেন মন্ডল সাহেব, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন, আমি নিজেকে সহ্য করছি। আমার সাফ কথা, এই ইমামরে যদি পরিবর্তন না করেন, আমি আর মসজিদে নামাজ পড়তে যাব না, এইটাই ফাইনাল। সামা, তুই মমিন হুজুরে বিয়ে করতে চাস না কেন? সরকারি চাকরি বাকরি পোলারে বিয়ে করলে কি তুই খুব বিলাসিতার মধ্যে থাকবি? আরে মা, এই দুনিয়ার বিলাসিতা তো বিলাসিতা না, এই দুনিয়ার বিলাসিতা হইল ক্ষণিকের বিলাসিতা।
আর আমরা তোরে মমিন হুজুরের কাছে বিয়া দিতে চাইতেছি আখিরাতের বিলাসিতার জন্য, কিন্তু তুই সেটা বুঝতেছিস না কেন? দেখো আম্মা, আমি কিন্তু একটা শিক্ষিত মেয়ে। আমার যথেষ্ট পরিমাণে ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। আমি জানি আমার লাইফে কোনটা রাইট কোনটা রং। আমার তো মনে হয় তুই পড়ালেখা কইরা কোনো জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারস নাই। তোর মাথায় তো কিছুই নাই। যদি থাকতো তাহলে এমন একটা পোলারে বিয়া করতে তুই দ্বিমত করতি না। আম্মা, তোমরা তো হুজুরের জীবন কাহিনী জানো। আমি তো বলছি না যে হুজুর খারাপ। হুজুর যথেষ্ট পরিমাণে একজন ভালো মানুষ। উনি এত বছর ধরে আমাদের বাড়িতে থাকে, আমি কোনোদিনও ওনার মধ্যে খারাপ কিছু দেখিনি। কিন্তু আমার বাস্তবতা বলে তো একটা জিনিস আছে, আর আমি সেই কঠিন বাস্তবতা ফেস করতে চাই না। আমাদের সমাজে এরকম অনেক হুজুর আছে যারা অল্প পরিমাণে উপার্জন করে, আর সেই উপার্জনের টাকা দিয়ে অনেক কষ্টে তারা জীবনযাপন করে। আমি এত হিসেব করে চলতে পারবো না আম্মা, আমি এত কষ্ট করে চলতে পারবো না। সমাজে ভালোভাবে চলতে গেলে, ভালোভাবে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে। তোমরা আমাকে যতই বোঝাও, আমি কিছুতেই বুঝবো না, আমি কিছুতেই মানবো না। এই, তোর বাপের কি টাকা পয়সা কম আছে? আরে মারে, বিয়ার পরে তো তোরা এনেই থাকবি। বাহ আম্মা বাহ, খুব ভালো কথা বলছো তুমি। আমার বাপের টাকা পয়সা আসতে আমি আমার বাপের সয় সম্পদ দেখে আমার লাইফ পার্টনার সিলেক্ট করব। তাকে বিয়ে করে তাকে আমি ঘর জামাই রাখবো না, কখনো না, কোনোদিনও না। মারে, তোর বাপে অনেক আশা নিয়ে পোলাটারে কথা দিছিল। এখন তুই যদি এমন করস তাহলে তোর বাপে পোলাটার কাছে ছোট হয়ে যাব না? যখন কথা দিচ্ছিল তখন আব্বার আমার মতামত সম্পর্কে জানা উচিত ছিল। এটা আব্বা ভুল করছে, এখানে আমার করার কিছু নেই। দেখছো, মাই এটা কিছুই বুঝতে চায় না। হ্যাঁ মরিয়ম, কই যাস? শোন। আসসালামু আলাইকুম চাচা, শরীর স্বাস্থ্যের কি অবস্থা? ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মানে? এই ইমাম সাহেব, আপনি এটা কি বললেন? আরে আমি কি বুড়ো হয়ে গেছি? আমি তো বুড়ো হয় নাই। 2 বার ডবল হজ করছি, যার কারণে একটু ইসলামিক লেবাস লইছি আর কি। ইসলামিক লেবাস নেওয়াটা আসলে কিন্তু বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে অন্তরের ভেতরে ইসলামের জ্ঞানটাকে ধারণ করে নেওয়া। এইটা আপনি কি করলেন ইমাম সাহেব? তার মানে আপনি কি বোঝাতে চাইতেছেন যে আমার ভিতরে, এই অন্তরের মধ্যে, সিনার মধ্যে ইসলাম নাই, ইসলামের কোনো মহব্বত নাই? না না চাচা, আমি তো আপনাকে সেটা বলিনি। তাইলে তাইলে আপনি কি বুঝাইতে চাইছেন আমারে বলেন? চাচা, আমি আপনাদের মসজিদের ইমাম। আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার মুসল্লিদেরকে একটু ইসলামের পথে ধাবিত করা, আপনাদেরকে পথ প্রদর্শন করা, ভালো মন্দ বোঝানো। কিন্তু চাচা, আমি চাইলেই তো জোর করে আপনাদেরকে ইসলামের পথে ধাবিত করতে পারবো না। আমি হয়তো বলতে পারবো, চলার দায়িত্ব তো আপনাদের। দেখেন ইমাম সাহেব, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। চাচা, আপনার নামে কিন্তু অনেক অভিযোগ শুনেছি। কিসের অভিযোগ? চাচা, আপনার ঘরের বৃদ্ধ স্ত্রী আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আপনার বাড়িতে এই কথাগুলো বলেছে। আপনার একটা মাত্র স্ত্রী, আপনি তাকে সুখী করতে পারেন না, সুখে রাখতে পারেন না। আপনি তাই আরেকটা বিয়ে করতে চাচ্ছেন। আপনার স্ত্রী সে অনুমতি দিচ্ছে না বিধায় তার সাথে খারাপ আচরণ করছে। ঠিক আছে ইমাম সাহেব, আমার স্ত্রী যদি আপনার এই কথা বলে থাকে, তার সাথে আমার বোঝা পারে। আরে আজি সাহেব, আরে আজি সাহেব, কথা শুনেন। আজি সাহেব, আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে রাতে হুজুরকে সবকিছু বলে দেব। আব্বা হুজুরকে কথা দিচ্ছে ওনার সাথে আমাকে বিয়ে দিবে, তাই আমাদের সম্পর্কে হুজুরকে সবকিছু জানাবো, তারপর যা হয় হবে। তুমি কি পাগল হয়ে গেছো যে তোমার আমার সম্পর্কের কথা তুমি হুজুরকে বলবা? তুমি যদি এই কথা হুজুরকে বলো, তাহলে তোমার আব্বা আম্মার সাথে বলে দিবে না হুজুর? আর বলে দিলে কি হবে? তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দেবে না? ওর থেকে আমি বলি কি যে একটা কাজ করো, তুমি হুজুরের সঙ্গে ভালো ব্যবহার করো, যেন হুজুর কিছুতেই বুঝতে না পারে যে তোমার আর আমার ভিতরে কোনো। তুমি বুঝতে পারছো না, আব্বা অনেক প্রেশার দিচ্ছে আমাকে, আর এখন মাও আব্বার সাথে তাল মিলাচ্ছে। এরকম চলতে থাকলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, আমি হুজুরকে বিয়ে করতে পারবো না। তাই যা সত্যি তাই বলে দেবো, তারপর যা হয় হবে। আর তোমাকে বলছি, মানে তোমাকে আমি বলছি যে হুজুরকে বিয়ে করতে। তুমি যদি নিজে থেকে কিছু বলতে চাও না, তাহলে ব্যাপারটা উল্টা হয়ে যাবে। আর তোমার আমার সঙ্গে তোমার বিয়ে দেবে কখনই বলো? তাহলে কি করতে চাও তুমি? তুমি আমাকে কিছুদিন সময় দাও, এর ভিতরে আমি সবকিছু গুছাই নিব।
দেখবা যে হুজুরই তোমার বাড়ি থেকে চলে গেছে। আর হুজুর চলে গেলে কি হবে? তোমার আমার পথ পরিষ্কার, আমাদের পথের কোনো কাটা থাকে। আল্লাহ করে তাই যেন হয়। আমি হুজুরকে একদম বিয়ে করব না। আর কেন বিয়ে করবো? আমি আসছি তো, আমি আসছি না, এইভাবে প্রেম করো, সমস্যা নেই। ইমাম সাহেব, আমাদের সমাজে এই ইমাম পরিবর্তন করা একটি বেদি হয়ে দাঁড়াইছে। কিছু লোক আছে শুধু ইমামের দোষ খুঁজে বেড়ায়। তারা পারলে প্রতিনিয়ত প্রতি মাসে ইমাম পরিবর্তন করবে, কিন্তু তারা জানে না যে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আল্লাহর পথে আসতে হবে। তারা মনে করে একজন ইমাম এসে তাদেরকে পরিচালনা করবে, তাদেরকে বেহেশতে নিয়ে যাবে। দেখুন মণ্ডল সাহেব, আমাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি হাসি মুখে এখান থেকে চলে যাব। তবে একটা জিনিস তো আমার জানার অধিকার আছে, আমাকে বের কেন করে দিচ্ছেন বা আমার দোষটা কোথায়? আপনার বয়স কম, আপনি ঘন্টার পর ঘন্টা মনোজাত করেন না, এই আপনার দোষ। ঠিক আছে, এখানে আমার বলার কিছু নেই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি রাজি। এই যে আমাদের সমাজের মকবুল হাজী সাহেব, সমাজের কিছু লোক নিয়ে এসে একজোট হয়েছে। ও তাই নাকি? তাহলে তো আমার হাসি মুখে বিদায় নিয়ে যাওয়াটাই। আপনারা যদি আমাকে বিদায় দিতেই চান তাহলে আমার বলার কিছু নেই, আমি হাসি মুখে বিদায় নিয়ে চলে যাব। তবে মনের অজান্তে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, আর যাওয়ার আগে সবার কাছ থেকে মাপ চেয়ে নিন। ইমাম সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, এর শেষটা আমি দেখে নিব। আপনাকে শুধু কথাটা জানানোর জন্য আপনাকে ডেকেছি। পরিস্থিতি কোন দিকে যায় বলা তো যায় না। ঠিক আছে মণ্ডল সাহেব, আপনি আমাকে এই কথাগুলো বলেছেন, আমি কিছু মনে করি না। যেটা সিদ্ধান্ত হয় সেটা আমাকে জানিয়ে দিন। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর, আপনি নির্জন জায়গায় আমাকে ডেকে আনলেন কেন? আপনি কি মরিয়মকে ভালোবাসেন? হ্যাঁ, মানে এই কথা আপনাকে কে বলছে? মরিয়ম বলছে? না, মরিয়ম আমাকে কিছুই বলেনি, তবে আমি আপনাদের কথা শুনেছিলাম। আপনি আর মরিয়ম বসে বসে কথা বলছিলেন। না মানে ভালোবাসি। তাহলে কথাটা বলতে ভয় পাচ্ছেন কেন? ভালোবাসা তো কোনো অপরাধ না। না মানে আমি যতটুকু জানি যে আপনার সঙ্গে মরিয়মের। আমার কথা বাদ দিন, আপনি কি মরিয়মকে বিয়ে করতে চান? বিয়ে করতে চাইলে তো আর বিয়ে করা যায় না। মরিয়মের বাবা আপনার মতো একজন দিনদার মানুষকে চাই, আমার মতো ছেলেকে না। আমি কতটুকু দিনদার সেটা তো আমি জানি না। আমি আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। আমি যদি আল্লাহর পথে চলতে পারি তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো আমার মতো হতে পারেন, জীবনটাকে পরিবর্তন করতে পারেন, কি পারবেন না? আমি মরিয়মরে পাওয়ার জন্য জীবনে সব কিছুই করতে পারি। তাহলে আপনি আমাকে কথা দিন, আজকের পর থেকে আপনি আল্লাহর দেখানো পথ ছাড়া আর কোনো পথে চলবেন না। আল্লাহর নির্দেশিত পথে চলবেন, নামাজ পড়বেন। আপনি যদি আমাকে কথা দেন তাহলে মরিয়মের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করতে পারি। হুজুর, আপনি কি বলতেছেন এসব? এখানে অবাক হওয়ার কি আছে? আপনি একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য, তাকে সারা জীবন আপন করে নেওয়ার জন্য যদি আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, এটা তো আমার জন্যও ভালো, আপনার জন্যও ভালো, এই দেশের জন্যও ভালো। হুজুর, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি মরিয়মকে পাই তো বাকিটা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর পথে কাটিয়ে দিব। কথা দিলেন তো? হ্যাঁ হুজুর, আমি আপনাকে কথা দিলাম। ঠিক আছে, শুনুন আমার সাথে। আচ্ছা শুনুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, ওনার কি হয়েছে? চাচা, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এলাম, আপনি আপনার মেয়ে মরিয়মকে একটু ডাকেন। মরিয়মের মা, একটু এদিকে আসো তো। কি হয়েছে? চাচা, আপনারা হয়তো না জেনে একটা অনেক বড় ভুল করে ফেলছিলেন। কিসের ভুল? আপনার মেয়ে মরিয়ম ওকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায় না। ওরা দুজন কি এখানে? চাচা,
ইসলামের বিধান এটা নয় যে কারোর উপরে কাউকে চাপিয়ে দিতে হবে। আপনি জেনে হোক বা না জেনে হোক একটা ভুল করতে যাচ্ছেন। চাচা, ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে ফিরে আসতে হবে। না, আমি এই ছেলের সাথে আমার এই মায়ার বিয়া দেব না। যে নাকি শুক্রবারের নামাজটা পর্যন্ত আদায় করে না, এই রকমের ছেলের কাছে আমার মরিয়মরে আমি বিয়া দেব না। আমি চাই তোমার মতন একজন হুজুরের কাছে আমার এই মরিয়মরে বিয়া দিতে। চাচা, ও তো আমার মতো রক্তে মাংসে বড় একটা মানুষ, ওর পরিবর্তন হতে কতক্ষণ সময় লাগবে। আর তাছাড়া বলেছে যদি মরিয়মকে বিয়ে করে তাহলে ও সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে, ও ইসলামের পথে চলে আসবে, আল্লাহর বিধিবিধান মেনেই চলবে। যে কোনো দিন রোজা রাখে না, নামাজ পড়ে না, দিনের কোনো কাজই করে না, সে কিভাবে তোমার পথে আসবে বাবা? চাচা, উনি আমাকে কথা দিয়েছেন মরিয়মের সাথে যদি বিয়ে হয় উনি আল্লাহর পথে চলে আসবেন, দিনের পথে চলে আসবেন। চাচা, আমি বলি কি মরিয়মের সাথে ওনাকে বিয়ে দিয়ে দিই, তাহলে দেখবেন ওদের ভালোবাসাটা পূর্ণতা পাবে। আমি চাই চাচা ওরা সুখে থাক, ভালো থাক। আপনি কি চান না চাচা আপনার মেয়ের ভালোবাসা পেয়ে একটা ছেলে ভালো হয়ে যাক, দিনের পথে চলে আসুক? আকরাম তোমারে কথা দিচ্ছে এই মরিয়মরে পাইলে সে আল্লাহর পথে দিনের পথে ফিরে আসবে। জি চাচা, আমি হুজুরকে কথা দিয়েছি। চাচা, আমার বিশ্বাস মরিয়মের ভালোবাসা এই ছেলেটার জীবনে অনেক বড় পরিবর্তন ঘটাবে। দেখবেন এই ছেলেটা ঠিকই একদিন আল্লাহর দিনের পথে চলে আসবে। মরিয়ম বুদ্ধিমতী মেয়ে, ইনশাল্লাহ তার স্বামীকে সে দিনের পথে নেওয়ার জন্য সহযোগিতা করবে। আজকে তোমারে দেখা আনন্দ আমার বুকটা ভইরা যাইতেছে। আমি আর কি বলবো বাবা, আকমাল যখন তোমারে কথা দিছে, তবে বাবা আমিও তোমারে কথা দিতেছি, আমি এই ছেলের সাথে আমার মরিয়মরে বিয়া দিই। হুজুর, আপনি আমারে মাফ করে দেন হুজুর। হুজুর, আমি আপনাকে দাঁড়ানোর জন্য একটা ষড়যন্ত্র করছি হুজুর। আমি আর মকবুল আছি মিলে আপনাকে এলাকা থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছি হুজুর। আচ্ছা উঠুন, উঠেন। আমি এইখানে থাকি আর না থাকি, আপনি তো আমাকে কথা দিয়েছেন তাই না? আমার বিশ্বাস আপনি আপনার কথার বরখেলাপ করবেন না হুজুর, আমি আপনাকে আমাদের মসজিদ থেকে কোথাও যেতে দিব না, কারণ আপনার মতো একজন ভালো মানুষ হয় না। আপনাকে আমাদের মসজিদে রাখার জন্য আমি আমার দেহের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আমি যুদ্ধ করব যেন আপনি আমাদের মসজিদে থাকেন, কারণ আপনার মতো একজন ভালো মানুষ আমাদের এই সমাজে, আমাদের এই দেশে পরিবর্তনের জন্য খুবই দরকার। আমি আপনাকে কোথাও যেতে দিব না হুজুর। আপনার কাছে আমার বুকে